ক্লিয়ার থাকে তাহলে কোনো প্রবলেমই আটকাবে না। জাস্ট একটুখানি দেখো, ফার্স্টে এই সম্পর্কে সবার আইডিয়া আছে যে কোন মাসে কতদিন হয়, সেটা সম্পর্কে আমি আর কিছু বলছি না, ঠিক আছে? তো জাস্ট একটা কথা বলবো যে মোটামুটি অনেকের আইডিয়া থাকে যে একটা মাস 31, পরের মাসটা 30। তো এখানে একটা এক্সেপশন রয়েছে যে জুলাই মাসটা 31 দিনে, আবার অগস্ট দেখো 31 দিনে। তা জুলাই আগস্ট পরপর দুটো মাস 31 দিনে, এই ব্যাপারটা খেয়াল রাখবে। আর লিপ ইয়ার হলে ফেব্রুয়ারির যে তারতম্য হয় সেই ব্যাপারটা, ঠিক আছে? এবার যেটা প্রবলেমে আসবো, ক্যালেন্ডার করতে গেলে যে শব্দটা আমাদেরকে বারবার শুনতে হয় সেটা হচ্ছে অড ডেজ, ঠিক আছে? তো এই অড ডেজ ব্যাপারটা কি না, একটা লিপ ইয়ার একটা অর্ডিনারি ইয়ার। তা লিপ ইয়ার যদি কনসিডার করি সেখানে একটা দিন বেশি থাকে, তার মানে হচ্ছে 366 ডেজ থাকে, আর অর্ডিনারি ইয়ারে 365 ডেজ থাকে। এবার এটাকে যদি তুমি নাম্বার অফ উইকস এ ভাগ করো তাহলে কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে দেখবো যে 366কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 52 হবে আমার ভাগফল, ঠিক আছে? তার মানে 52 সপ্তাহ আছে এবং রিমাইন্ডারে থাকবে 2। এই 2টা হচ্ছে অড ডেজ। তাহলে এখানে অড ডেজ এর কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা দিন, যে কোনো দিন আমাকে দিক বা কোনো মান্থ দিক বা কোনো ইয়ার দিক, সেইটাকে আমি যদি 7 দিয়ে ভাগ করি, তার নাম্বার অফ ডেজ কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, তারপরে যে রিমাইন্ডারটা থাকে তাহলে সেটাই হয় অড ডেজ। তাহলে এখন তোমরা বলো যে অড ডেজ এর ভ্যালু কত থেকে কত হতে পারে? অড ডেজ এর ভ্যালু থেকে বলো, ট্রাই করো, বলো। 1 থেকে 2 দাদা, হ্যাঁ 1 থেকে 2 তো হচ্ছে। 1 থেকে 2 না, এটা তো আমি লিপ ইয়ারের ক্ষেত্রে কনসিডার করেছি, অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে কনসিডার করছি। ধরো তোমাকে যে কোনো একটা নাম্বার দিল, সেটাকে আমি 7 দিয়ে যখন ভাগ করছি তারপরে অড ডেজ পাচ্ছি, তাহলে অড ডেজ এর মানটা সবসময় 7 এর ওই 1 কখনো থেকে বেশি 6 হবে না। তার মানে 0 হ্যাঁ, থেকে 6 লেস অবধি দ্যান হবে। 7। হ্যাঁ, লেস দ্যান 7 একদম, মানে 0 থেকে 6 এর মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে? এবার অনেক সময় আমরা প্রবলেম করতে করতে কাউন্ট করব যে এই বছরে এত অড ডেজ হলো, সেটাকে আমি প্রাথমিকভাবে হয়তো বললাম, আমি একটা এক্সাম্পল বলছি, প্রাথমিকভাবে বললাম যে 20 অড ডেজ। তার পরক্ষণেই আমি লিখবো এটাকে ইমপ্লাই করে, তারপরে কি সেটাকে 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে যে 6 রিমাইন্ডার। তাহলে আলটিমেটলি যেটা লিখবো সেটা কি আমি অড ডেজ হিসেবে কাউন্ট করব, মানে 6 হবে এখানে, ঠিক আছে? এই গেল অড ডেজ এর গল্প। আচ্ছা, এবার দাদা আরেকবার রিপিট করো প্লিজ। রিপিট করবো বলতে তুমি যে কোনো, ইয়েটা বুঝতে পেরেছি যে 0 থেকে 6 এর মধ্যেই থাকবে, লেস দ্যান 7 অড ডেজটা। হ্যাঁ তারপরটা একটু বলে দিন। এবার দেখো, এবার আমি একটা এক্সাম্পল বলছি। ধরো জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস, তোমাকে বলা হলো যে এই দুটো মান্থ মিলে তোমার কতগুলো অড ডেজ হচ্ছে, ঠিক আছে? তাহলে ফার্স্টে তুমি একটা করতে পারো কি, জানুয়ারি আর ফেব্রুয়ারিকে দুটোকে অ্যাড করেও করতে পারো, অথবা তুমি যদি তোমার ক্যালকুলেশন এর সময়টা বাঁচাতে হয় তাহলে তুমি ফার্স্টে হিসাব করে নাও তোমার জানুয়ারি মান্থে কটা অড ডেজ আছে। বলো, জানুয়ারি মাস কত দিনের হয়? 31 দিনের হয়। 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 3 রিমাইন্ডার থাকে। তাহলে এখানে হ্যাঁ, তোমার নাম্বার অফ অড ডেজ কত হলো? 3 3 হলো। ডেজ, 3টে। আচ্ছা, হ্যাঁ, ফেব্রুয়ারির যখন বের করবো আমাকে কনসিডার করতে হবে যেটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার। তাহলে আমি এখানে কনসিডার করছি যেটা লিপ ইয়ার। তাহলে একটা এক্সাম্পল আর কি, লিপ ইয়ার হলে কতদিন হ্যাঁ, হয়? 29 ডেজ। 29 ডেজ। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে নাম্বার অফ অড ডেজ কত হবে? 1 হবে, একটা, ঠিক আছে? তাহলে এখানে টোটাল অড ডেজ কত হলো? জানুয়ারি আর ফেব্রুয়ারি মিলিয়ে 4টে 4টে। অড ডেজ হলো, ঠিক আছে? এইভাবে আমি যদি যোগ করতে করতে যাই, আমি বললাম মার্চে কটা? 3টে, ঠিক আছে? এপ্রিলে কটা? 2টো। এটা পরে চার্ট আছে এখানে। হ্যাঁ, এইভাবে করতে করতে দেখা গেল সব কটা কাউন্ট করে যে সংখ্যাটা পেলাম সেটাকে আবার ফাইনালি 7 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি, অড ডেজ আবারও বলছি কখনো 0 থেকে 6 এর বেশি হবে না, ঠিক আছে? 7, 8, 9, 10 এর উপরে কোনো কিছু যাবে না, ঠিক আছে? যখনই আমি দেখবো সংখ্যাটা 7 এর বেশি হয়ে গেছে, কি 7 হয়েছে, ঠিক আছে, তখনই সেটা 7 দিয়ে ভাগ করা যাবে এবং তখন ওই অড ডেজটা কমে যাবে। ক্লিয়ার এবার? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার একটু কনসেপ্ট নিয়ে নাও যে লিপ ইয়ার কি। মোটামুটি আমরা সবাই জানি যে
যে বছরটা 4 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে লিপ ইয়ার। এখানে আমাদের কিছু কনসেপ্টের ঘাটতি থেকে যায়, মানে আনসারটা কমপ্লিট নয়। কেন কমপ্লিট নয়? এখন যদি কাউকে বলা হয় যে 100টা কি লিপ ইয়ার, তখন বলবে 100 ইজ ডিভিজিবল বাই 4, তাই তো? তাহলে 100টা লিপ ইয়ার হয়ে গেল, কিন্তু আমার উত্তর হয়ে গেল ভুল। কেন না? এই 100, 200, 300, 400 এগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। ঠিক আছে, তাহলে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে সেটাকে আমি শুধু 4 দিয়ে দেখলে হবে না, সেটাকে কি দিয়ে দেখতে হবে? 400 দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তোমাকে যদি কেউ বলে যে 1600 কি লিপ ইয়ার, তুমি দেখলে এটা 400 দিয়ে, প্রথমে দেখলে এটা সেঞ্চুরি ইয়ার, ঠিক আছে, তারপরে দেখলে এটা 400 দিয়ে ডিভিজিবল, তাহলে বললে যে 1600 আমার কি না লিপ ইয়ার। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা 1800 কি লিপ ইয়ার, ঠিক আছে, 1800 কি লিপ ইয়ার, তাহলে যে ওই ফান্ডাটা জানবে, পুরোনো ফান্ডাটা 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার, তাহলে সে বলবে এটা কি 4 4 16, 4 5 20, 0, তার মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে বলে দেবে 1800টা লিপ ইয়ার। কিন্তু উত্তর হয়ে গেল ভুল। কেন না? 1800কে আমার যখনই সেঞ্চুরি ইয়ার দেখবো তখন সেটাকে 400 দিয়ে ভাগ দেখতে হবে, যে 400 দিয়ে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, তাহলে 400 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 1800 হচ্ছে কোনো লিপ ইয়ার নয়। ঠিক আছে, এই কনসেপ্টটা হচ্ছে এক্সট্রা, মানে এই চ্যাপ্টারটা করতে গেলে খুব ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, তাহলে অড ডের কনসেপ্ট জেনে গেলে, লিপ ইয়ার কিভাবে দেখে সেটা জেনে গেলাম। ঠিক আছে, আর একটা লিপ ইয়ারে কতগুলো অড ডেজ হয়, একটা অর্ডিনারি ইয়ার এ কতগুলো অড ডেজ হয় সেগুলো জেনে গেলাম। আচ্ছা, এবার যেটা, এই যে তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেক মান্থের ক্ষেত্রে অড ডে কত সেটা কাউন্ট করেছি। দেখো তোমরা বলো জানুয়ারিতে 3টে, ফেব্রুয়ারিতে কটা হতে পারে, ডিপেন্ড করছে। ফেব্রুয়ারি যদি 28 দিনের হয় 28 হয়, তাহলে তাহলে 7 দিয়ে তো ভাগ চলে যাচ্ছে, তাহলে তো 0 অড 0 ডেজ। অর্ধে হয়ে যাচ্ছে, আর যদি লিপ রিমাইন্ডার ইয়ার হয় থাকছে তাহলে না। একটা অড ডে। মার্চে 3টে, এপ্রিলে 2টো, মেতে 3টে, জুনে 2টো, এইভাবে প্রত্যেকটা মান্থের রেসপেক্টে কতগুলো করে অড ডে সেগুলো আমি দেখিয়েছি। ঠিক আছে, আচ্ছা এই অবধি সবার ক্লিয়ার? একটু বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আসল জিনিস শুরু হচ্ছে। আমাকে প্রশ্ন করেছে যে কাউন্ট দ্য নাম্বার অফ অড ডেজ ইন 100 ইয়ার্স, 100 বছরের মধ্যে কতগুলো অড ডেজ আছে। তাহলে কি করে ক্যালকুলেট করব? না, ফার্স্টে আমাকে দেখতে হবে যে এই 100 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আর কতগুলো অর্ডিনারি ইয়ার। ঠিক আছে, তাহলে এখন সবাই কি করবে, 100কে 4 দিয়ে ভাগ করবে, মানে বলবে 25 খানা আমার লিপ ইয়ার। তা কিন্তু নয়, তাই তো? 25টা লিপ ইয়ার হবে না। কেন হবে না? কারণ এটা ওই যে সেঞ্চুরিয়াস 100 ইয়ার। নম্বরটা, ওটাকে লিপ ইয়ার ধরা যাবে না। তাহলে প্রথম 100 বছরে আমার 24টা লিপ ইয়ার এবং 76টা অর্ডিনারি ইয়ার। দেখো এটা ক্লিয়ার? তাহলে প্রথম 100 বছরে 24টা লিপ ইয়ার। কেন না? 24টা মানে কত থেকে স্টার্ট হচ্ছে? 4, 8, 12, 16, 20, এই করতে করতে আমি কত দূর যাচ্ছি? 96 অব্দি যাচ্ছি। তাহলে 96কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কতগুলো লিপ ইয়ার পাচ্ছ? 24টা। তাহলে 24টা লিপ ইয়ার মানে আমি সেখান থেকে কনক্লুড করতে পারি যে বাকি যে 76 রয়েছে, মানে 100 - 24 করে যেটা পাচ্ছি, সেগুলো হচ্ছে তোমার অর্ডিনারি ইয়ার বা নন লিপ ইয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে ফার্স্টে আমাকে কি যে কোনো একটা বছরে দেখে নিতে হলো যে আমার কতগুলো অর্ডিনারি ইয়ার আছে আর কতগুলো লিপ ইয়ার আছে। এবার অর্ডিনারি ইয়ারে কতগুলো অড ডেজ থাকে? অর্ডিনারি ইয়ারে কতগুলো অড ডে থাকে? একটু আগে করিয়েছি, একটা। ঠিক আছে, কারোর কোনো কনফিউশন আছে? অর্ডিনারি ইয়ার মানে 365, 365 মানে 52 উইকস প্লাস 1 ডে, এই 1 হচ্ছে অড ডে। ঠিক আছে, তাহলে একটা, তাহলে বলা চলে এই যে 76টা অর্ডিনারি ইয়ার, সেখানে তোমার কতগুলো অড ডেজ থাকবে না? 76 × 1। এখন তোমরা আমাকে বলতে পারো যে এই যে বলেছিলে 0 থেকে 6, তার বেশি হয় না,
কিন্তু আবারও বলছি এটা ইন্টারমিডিয়েট ক্যালকুলেশন, ঠিক আছে, মাঝপথে আমরা আছি, পুরোপুরি যাইনি। তাহলে ফার্স্টে বের করে নিলাম 76 বছরে 76টা অড ডেজ হলো। এবার যে 24টা লিপ ইয়ার আছে সেখানে কতগুলো অড ডেজ হবে? একটা লিপ ইয়ারে কতগুলো অড ডে? দুটো। তাহলে 24টা লিপ ইয়ারে কত হবে? 48টা। ঠিক আছে, তাহলে এই 76 আর 48কে তুমি যদি যোগ করো তাহলে কত হবে? 8 6 14 4 হাতে 1 7 আর 1 8 4 12 মানে 124টা। 124টা অড ডেজ। কিন্তু 124 আমরা রাখতে পারবো না। আমরা কি বলেছি, সেটাকে যাই বেরুক আমাকে সেটা 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করার পর দেখলাম যে 5 হচ্ছে রিমাইন্ডার। তার মানে প্রথম 100 বছরে নাম্বার অফ অড ডেজ হচ্ছে কত? 5 হলো। এটা বোঝা গেল কি বোঝা গেল না বলো? অড ডেজ বের করার টেকনিকটা বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার একটা শুধু প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে ওই এখানে যে বলেছে 100 ইয়ার্সে কটা অড ইয়ার, তাই তো স্যার? হ্যাঁ এবার হ্যাঁ ওই আপনি মানে 25টাকে এক বাদ দিলেন, মানে একটা লিপ ইয়ার বাদ দিলেন, কারণ 100 টাকা ধরছেন হচ্ছে সেঞ্চুরি ইয়ার, আর ওটা 400 দিয়ে ডিভাইডেড না, তাই তো? হ্যাঁ 100 তো নর্মালি লোকে কি করবে, 100কে 4 দিয়ে ভাগ করবে, 25 হবে, বলবে 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটা লিপ ইয়ার বলবে। কিন্তু 100টা তো লিপ ইয়ার নয়। কেন? এটা একটা সেঞ্চুরি ইয়ার, আর সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা কি করি না, সেটাকে দেখি 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এখানে তোমার 100 নম্বর যে বছরটা সেটা লিপ ইয়ার হলো না। তাহলে কোন কোন বছরগুলো লিপ ইয়ার হলো না? 4 8 12 16 ডট ডট এই করতে করতে 96। তাহলে 4 থেকে 96 কত হচ্ছে? 96কে 4 দিয়ে ভাগ করো, মানে 24 খানা লিপ ইয়ার হচ্ছে। তাহলে 100 বছরের মধ্যে 24টা লিপ ইয়ার, মানে আমি ধরে নিতে পারি বাকি 76টা অর্ডিনারি ইয়ার। সেই হিসাবে ক্যালকুলেটটা করলাম। হলো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এইবার দেখো, এইবার আমি পরের কোয়েশ্চেনটা দিয়েছি, কাউন্ট দ্য নাম্বার অফ অড ডেজ ইন 200 300 400 ইয়ার্স। ঠিক আছে, তাহলে 200 এবার আর অত তোমার ভাবার দরকার নেই, কেউ যদি চাও মানে করতে পারো। কিন্তু নর্মালি দেখো, প্রথম 100 বছরে তুমি যখন পেয়ে গেলে যে আমার 5টা অড ডেজ, তাহলে এই রুলটাই ফলো হবে আমার পরের 100 বছরে। কারণ কি, আবারও সেই 200টা কিন্তু কোনো লিপ ইয়ার নয়, যদিও 4 দিয়ে ভাগ যায়, কিন্তু লিপ ইয়ার হবে না। তাহলে এই পরের 100 বছরটাও সেম কেস। তার মানে এখানে অড ডেজ কত হবে না, প্রথম 100 বছরে 5টা, পরের 100 বছরে 5টা, তাহলে যোগ করে কত হলো? 10 অড ডেজ। কিন্তু আমি কি বলেছি, 7-এর বেশি রাখা যাবে না। তাহলে 10 কে আবার 7 দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার কত? 3। তার মানে 200 বছরে আমার নাম্বার অফ অড ডেজ কত? 3। ঠিক আছে, প্রথম 100 বছরে 5টা, 200 বছরে 10টা, কিন্তু 10কে রাখতে পারবো না, 7 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 3টে অড ডেজ। এবার 200 থেকে 300তম বছর যেটা মানে 300 ইয়ার্সে আমি যদি ক্যালকুলেট করি, সেখানেও 5 প্লাস 5 প্লাস 5, অর্থাৎ প্রথম 100 বছরে 5টা, পরের 100 বছরে 5টা, তারপরের 100 বছরে আবারও 5টা, তাহলে কত হলো? 15 অড ডেজ হলো। এবার 7 দিয়ে ভাগ করব, তাহলে কত হলো? 1 অড ডে হলো। অর্থাৎ তুমি কি বুঝে গেলে যে 300 বছরে আমার অড ডে কতগুলো থাকে? একটা অড ডে থাকে। ঠিক আছে, এই হিসেবগুলো যদি তুমি ভুলেও যাও তাহলে কিন্তু খুব সহজেই করে নিতে পারো। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা যদি আমাকে জিজ্ঞেস করে যে 400 বছরে কতগুলো অড ডে, তাহলে তুমি ভাববে প্রথম 100 বছরে আমার 5টা ছিল, তারপরে 5টা, তারপরে আবার 5টা, তারপর আবার 5টা। ফার্স্ট ইয়ার, প্রথম 100, দ্বিতীয় 100, তৃতীয় 100, চতুর্থ 100, তাহলে কত হলো? 20। 20কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে তুমি বলবে 400 বছরে আমার নাম্বার অফ অড ডেজ হচ্ছে 6, কিন্তু উত্তর হয়ে যাবে ভুল। কেন না? এই 400 বছর কিন্তু 100 200 300 বছরের মতো নয়। 400 বছর কিরকম? 400 বছর হলো একটা লিপ ইয়ার, তাই তো? তাহলে লিপ ইয়ার যেহেতু, এখানে আমাকে একটা এক্সট্রা ডে অ্যাড করতে হবে, এক্সট্রা ডে, বিকজ 400 ইজ এ লিপ ইয়ার। দেখো আমি সোজা ভাষায় লিখে দিচ্ছি একদম।
ঠিক আছে, 400 যেহেতু একটা লিপ ইয়ার, তাই এখানে এক অ্যাড করতে হবে, একটা এক্সট্রা ডে আমাকে অ্যাড করতে হবে। যেই আমি একটা এক্সট্রা ডে অ্যাড করব, তখন আমার নাম্বার অফ অড ডেজ কত হয়ে যাবে? এই 4টে 5 তো ছিল, 4 5 20, তার সাথে 1, তার মানে 21টা নাম্বার অফ অড ডেজ। এবার 21কে আবার আমি 7 দিয়ে ভাগ করব, যেহেতু ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাই অড ডেজ কত দাঁড়ালো? 0। আর তাহলে দাদা 800 1200 এরকম হলে একদম, তাহলে ঠিক বলেছো, সেম হবে তো? একদম সেম হবে। তাহলে তুমি বুঝে গেলে যে আমার প্রথম 400 বছরে অড ডেজ কটা? 0। ঠিক আছে, তাহলে 800 বছরও অড ডেজ 0, 1200 তো 0, 1600 তো 0, 2000 ও 0। ঠিক আছে, দেখো আচ্ছা পরের কোয়েশ্চেনটাই আচ্ছা। তাই, পরের কোয়েশ্চেনটাই তাই, যে কাউন্ট দ্য নাম্বার অফ অড ডেজ ইন 400, 800, 1200, 1600, 2000 ইয়ার্স। তার মানে এতগুলো বছরে, অর্থাৎ 400-র গুণিতকে যদি কোনো কিছু থাকে, তাহলে সেখানে অড ডেজ 0 হয়ে যাবে। এবার তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা এরকম যদি হয় 1900 বছরে কতগুলো অড ডে থাকবে বলো? তোমাকে প্রশ্ন করা হলো যে 1900 বছরে কতগুলো অড ডে থাকবে, আমি তাহলে কি যদি উত্তর? আমি যদি 1800 আর 100 যদি ভেঙে দিই, মানে 100 কটা অড 1800 ডে কেন আছে? ভাববো? 1800 পেয়েছো নাকি? 1800 তো পাওনি। 1600 আর হ্যাঁ 1900 একদম, 1600 আর 300 তে ভেঙে দাও। হ্যাঁ 1600 আর 300, 300 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মানে 1600-র একটা মধ্যে হবে অড ডে 0 পাচ্ছ, আর 300 বছরে কতগুলো হ্যাঁ অড ডে পেয়েছিলে? 300 পাচ্ছি একটা। 15টা। 300 একটা। বছরে ওয়ান Sorry, অর্ধেক sorry, পেয়েছিল ওয়ান তাহলে অর্ধেক ওয়ান অর্ধেক তাহলে বলতে পারো কি 1900-র মধ্যে নাম্বার অফ অড ডেজ কটা? একটা। একটা। একটা ঠিক আছে, যদি 1800 বলতো, তাহলে নাম্বার এই 1600 প্লাস 200 তে ভেঙে নিতাম, তাহলে 200 বছরে কতগুলো অড ডে? 3টে, তাহলে এখানে 3 হতো, তাহলে 1800-র মধ্যে নাম্বার অফ অড ডেজ 3। হ্যাঁ ঠিক স্যার আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে হয়ে গেল। এবার একটুখানি বলি যে এইগুলো একটু ইনফরমেটিভ, একটুখানি মনে রেখে দেবে। এই যে আমরা বলি যে কত বছর অন্তর অন্তর ক্যালেন্ডার রিপিট করে, ঠিক আছে, লিপ ইয়ার যদি হয় তাহলে সেটা 28 বছর অন্তর অন্তর ক্যালেন্ডারটা রিপিট করবে, অর্থাৎ পুরো একই রকম ক্যালেন্ডারটা হবে যদি লিপ ইয়ার হয়। ঠিক আছে, তোমাদের এখানে করাতে গেলে জিনিসটা লেন্দি হয়ে যাবে, আমি জাস্ট একটা বলছি যে ধরো 2000, তাহলে 2000 সাল, 2000 সাল একটা লিপ ইয়ার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে আচ্ছা 2000-এর ক্যালেন্ডারটা আবার কবে রিপিট করবে, তাহলে তোমার উত্তর কি হবে? না 2028 সালে রিপিট করবে। ঠিক আছে, কেন এই রিপিটেশনে তোমাদের একটুখানি এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা কেন হলো যদি বলো, তাহলে দেখবে একটুখানি দেখবে তোমরা এইভাবে কাউন্ট করবে। আমি জাস্ট তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে, যে তোমরা এখান থেকে অড ডেজ কাউন্ট করবে। যেমন 2001 কতগুলো অড ডেজ হবে? একটা অড ডেজ। কেন? 2001টা হচ্ছে অর্ডিনারি ইয়ার। 2002 কতগুলো অড ডেজ হবে? একটা। 2003 একটা। 2004 দুটো। কেন? 2004টা হচ্ছে লিপ ইয়ার। তাহলে 2 3 2 5 এইভাবে করতে করতে যাবে আপ টু 2028 অব্দি। ঠিক আছে, তারপর দেখবে এই যেখানে 7 পাবে সেখানে সেটা রিপিট করে যাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবে। আর অত যদি না করতে চাও, সিম্পল মনে রেখে দাও যে 28 বছর অন্তর অন্তর রিপিট করে। আর তাহলে নেক্সট প্রশ্ন হবে অর্ডিনারি ইয়ার যেটা, সেটা কত বছর অন্তর অন্তর রিপিট করে? না, উত্তরটা হতে পারে হয় 6 বছর অন্তর অন্তর করবে, অথচ 11 বছর অন্তর অন্তর করবে, 6 অথবা 11। ঠিক আছে, 6 অথবা 11 বছর অন্তর অন্তর রিপিট করবে। মানে 2001, ঠিক আছে, 2001-এরটা আবার কবে রিপিট হবে? 2007 কিংবা 2012 2007 কিংবা 2012, তাই তো? এইটা তুমি অপশনে পেয়ে যাবে, তাই এই নিয়ে ভাবতে হবে না। এটা আরেকটু ডিটেলে আমি আলোচনা করে দেবো যে কেন 6 বছর বা কেন 11 বছর, সেটা আমি একটুখানি মানে সময় সাপেক্ষ, তাই এই ক্লাসে করছি না।
একটু সময় সাপেক্ষ বলে আমি এই ক্লাসে করছি না। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার দেখো, আচ্ছা এই অবধি তাহলে ক্লিয়ার। এবার দেখো লাস্ট একটা জিনিস, মানে তারপরেই আমি অঙ্কটা শুরু করব। সেটা হচ্ছে যে যখন এরকম আমাকে পার্টিকুলার ডে বলবে এই দিন কি বার ছিল, ঠিক আছে, এই দিন কি বার ছিল, তো সেক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে যে অড ডেজটা বের করা। ঠিক আছে, তাহলে অড ডেজ বের করার পর দেখলাম আমি 5টা অড ডে বেরোলো। তাহলে 5টা অড ডে বেরোলো মানে কি বার হবে, সেটা ফ্রাইডে হবে। অর্থাৎ রবিবার হলে মানে যদি 0 হয় নাম্বার অফ অড ডে, Friday. তাহলে দিনটা হচ্ছে সানডে। এই করে করে যদি অড ডে 6 হয় তাহলে দিনটা হচ্ছে স্যাটারডে। প্রবলেমে আসবো তখন বুঝতে পারবে যে এইভাবে জিনিসগুলোকে ক্যালকুলেট করা হয়। এটা বাই ডিফল্ট করা হয়েছে। হ্যাঁ, এটা মানে সূত্রের মতোই তুমি ভাবতে পারো। যে কোন তা বলে যে কোনো দিন করলে হবে না কিন্তু। হ্যাঁ, এটা 0 যখন আসবে তখন সানডে, একটা অড ডে এলে মন্ডে, তারপর এইভাবে হতে হতে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট দেখো এবার, ঠিক আমি একটু উপরে তুলে দিই। আচ্ছা দেখো, এবার প্রথমে দুটো সোজা প্রবলেম, তোমরাই উত্তর করতে পারবে আশা করি। বলছে ইফ দ্য থার্ড ডে অফ এ মান্থ ইজ মানডে, তোমরা মানে হাতের কাছে খাতা পেন রাখো। ইফ দ্য থার্ড ডে অফ এ মান্থ ইজ মানডে, then which of the following will be the 5th day from 21st of the month? থার্ড ডে অফ দ্য মান্থ মানে কোন মাসের 3 তারিখ, এই 3 তারিখটা কি হয়েছে, মানডে হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে বলছে উইল বি দ্য 5th ডে ফ্রম 21st অফ দ্য মান্থ, তাহলে 21 তারিখ থেকে 5 দিন পরে কি তারিখ হবে? 21 তারিখ 26 থেকে 26 তারিখ হবে, 26 হবে 26। মানে 26th অফ দ্য মান্থ। তাহলে 3 তারিখ যদি মানডে হয় 26th কি বার হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে সাধারণ ব্যাপার, যদি 3 তারিখ মানডে হয়, আবার মানডে কবে কবে পাবো আমরা? 10 তারিখ পাবো, 10 তারিখ পাবো। 17 তারিখ পাবো, হ্যাঁ, 24 তারিখ পাবো। 24 তারিখ পাবো। তাহলে 24 তারিখ হলো মানডে, কাছাকাছি চলে এসেছি। তাহলে 24 তারিখ মানডে, তাহলে 26 তারিখ ওয়েডনেসডে। ব্যাস, হ্যাঁ। ঠিক আছে। এখানে শুধু একটু মাথাটা ঠান্ডা রাখবে, 1 নম্বর কোনো ব্যাপার না। তাহলে এখানে আমার উত্তর হয়ে গেল ওয়েডনেসডে। আচ্ছা এটা বলো, ইফ রিপাবলিক ডে ওয়াজ সেলিব্রেটেড ইন 1996 অন ফ্রাইডে, অন হুইচ ডে অন 2000 ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড। তাহলে এখানে তোমাকে বেশ কিছুটা জাম্প করেছে, অর্থাৎ রিপাবলিক ডে মানে কবে, একটা হচ্ছে 26 jan 1996, সেটা কি বার বলেছে, ফ্রাইডে বলেছে। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু ভালো করে বুঝবে। তাহলে 2000 এর ইন্ডিপেন্ডেন্স ডে মানে 15th অগস্ট 2000 সাল, সেটা কি বার হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এর জন্য কি করব না, আমাকে ফার্স্টে দেখতে হবে যে 1996, হ্যাঁ 1996 কতগুলো দিন। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যে দিন থেকে কাউন্ট করবে মানে যে দিন থেকে ওরা কথাটা বলেছে, যেমন এখানে কত বলেছে 26শে জানুয়ারি, তাহলে ওটাকে বাদ দিয়ে তুমি কাউন্ট করবে। ঠিক আছে, আর যে দিন অবধি কাউন্ট করতে বলবে সেটাকে ইনক্লুড। বোঝা গেল? অর্থাৎ প্রথম ডেটটা এক্সক্লুড, পরের ডেটটা ইনক্লুড। দেখো এটা বোঝা, এটা ফার্স্টে মাথায় ঢুকিয়ে নাও।
যে যখনই আমাকে একটা পার্টিকুলার ডে থেকে আরেকটা পার্টিকুলার ডে অবধি কাউন্ট করতে বলবে, প্রথম ডেটটাকে তুমি এক্সক্লুড করবে এবং দ্বিতীয় ডেটটাকে ইনক্লুড করবে। ঠিক আছে? কারণ কি 26 jan যখনই করবে তখন আমরা নেক্সট ডেট ক্যালকুলেশনটা কবে থেকে হচ্ছে, 27 তারিখ থেকে হচ্ছে, তাহলে 26 তারিখটা তো বাদ হচ্ছে। ঠিক আছে? আর কত অবধি যাব, 15ই আগস্ট অবধি যাব, তাহলে ওই দিনটাকে আমাকে কিন্তু ইনক্লুড করতে হবে। আচ্ছা এবার বলো যে 1996 সাল 26 দিন বাদে কতদিন পড়ে থাকে? 26 দিন যদি বাদ দিই তাহলে কতদিন পড়ে থাকে? 5 দিন স্যার। হ্যাঁ না, 26টা বাদ দিয়ে 1996 না? সালটা পুরোটা বলছি, জানুয়ারি মাস বলিনি কিন্তু। ফার্স্টে বলে 1996 একটা লিপ ইয়ার, লিপ ইয়ার 366 ডেজ। 366 ডেজ, সেখান থেকে 26 বাদ দিলাম, একদম 340 ডেজ পড়ে থাকে। হলো? তাহলে 340 ডেজ। 1996 তে আমরা 340 ডেজ পেলাম। এবার তুমি প্রশ্ন করবে আচ্ছা 340 ডেজ মানে কতগুলো অড ডেজ? তলায় জাস্ট একটু লিখে ফেলবো, 7 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে 7 দিয়ে ভাগ করলে? 4 7 28, 7 8 56, তাই তো? মানে 4। তাহলে 1996 যে কটা দিন পেলাম সেখান থেকে অড ডেজটা আমরা ক্যালকুলেট করলাম 4। এবার 1997 এ আমি যদি যাই তাহলে 1997টা কি অর্ডিনারি ইয়ার না লিপ ইয়ার? অর্ডিনারি ইয়ার, ওয়ান অড ডে হবে। তাহলে 1 অড ডে হবে। অড ডে গুলোকে আমি কিন্তু সার্কেল করে লিখছি। ঠিক আছে? আবার 1998 তে আবার একটা। ঠিক আছে? 1999 তে আবার একটা। এবার চলে এসো 2000 সাল। তাহলে 2000 সালে যখন আসছি আমাকে কত অবধি যেতে হবে? 15ই আগস্ট অবধি যেতে হবে, তাই তো? আচ্ছা এবার বলো 2000 সালে আমরা ঢুকে গেছি, 1999 অবধি হয়ে গেছে। এবার বলো যে জানুয়ারি মাসে কটা? 3টে। ফেব্রুয়ারিতে কটা? 2000 হচ্ছে লিপ ইয়ার, তার মানে একটা হবে ফেব্রুয়ারিতে। হ্যাঁ। মার্চে 3টে, এপ্রিলে 2টো, মেতে 3টে, জুনে 2টো, জুলাইয়ে 3টে, অগাস্টের কত অবধি যাব? 15ই আগস্ট। 15ই আগস্ট মানে 7 দিয়ে ভাগ করলে কত থাকে? 1। তাহলে এখানে 2000 সালে টোটাল কত দিন হলো, মানে কটা অড ডেজ হলো? 3 আর 1 4, 3 7, আর 2 9, আর 3 12, 2 14, 3 17, 1 18। তাহলে 18। তাহলে 18 তো রাখলে 4টে হবে odd না, days। 7 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 4টে। তাহলে আমি লিখবো যে 2000 সালে আমার অড ডেজ হচ্ছে 4টে। ঠিক আছে? এবার একটু কাউন্ট করো, মানে সেই বললাম না আমরা ভাগ ভাগ করে করলাম 96 থেকে 2000 সাল অবধি। এবার আমি যদি অড ডেজ গুলোকে কাউন্ট করি তাহলে কত হবে? এখানে 4 হয়ে রয়েছে, 4 একে 5, 6, 7, 4 11। 11, তাহলে 11 রাখলে তো হবে না, এটা আবার 7 দিয়ে ভাগ করতে হবে, এবং এক্ষেত্রে আমার অড ডেজ হবে কটা? 4টে। 4টে অড ডেজ। তাহলে তোমার কি বার ছিল? ফ্রাইডে। তাহলে ফ্রাইডের সঙ্গে আমি কি অ্যাড করব? 4 অ্যাড করব। তাহলে আমার কি আসবে? টিউসডে আসবে। অর্থাৎ 2000 সালে 15ই আগস্ট আমার বার হবে টুইসডে। যদি 26 jan 1996 আমার ফ্রাইডে হয় তাহলে 15th আগস্ট 2000 আমার হবে টুইসডে। তাহলে ফার্স্ট এই প্রবলেম গুলোর ক্ষেত্রে যেটা মেইন কথা সেটা হচ্ছে অড ডেজ কাউন্ট করা। যদি তুমি অড ডেজ কাউন্ট করে ফেলতে পারো প্রবলেমে আর কিচ্ছু নেই। ঠিক আছে? তাহলে এখানে আমার কতগুলো এলে? 4টে। লাস্ট লাইনটা একটু রিপিট করবেন? হ্যাঁ লাস্ট লাইনটা যেটা স্যার ফ্রাইডের সঙ্গে কেন যোগ করলাম স্যার? এটা যোগ করলাম কেন না, তোমার প্রশ্ন হচ্ছে আমার যদি 0 অড ডেজ থাকতো। 0 অড ডেজ মানে কি? যতগুলো দিন সেটা 7 এর মাল্টিপল। অর্থাৎ আমি রিপাবলিক ডে 26 jan 1996 ফ্রাইডে, এটা তো ফ্রাইডে পেয়েছি। ঠিক আছে? হ্যাঁ। আমার যদি মানে 7 দিন অন্তর অন্তর, অর্থাৎ 7 দিয়ে যদি ডিভিজিবল হতো তাহলে সেটা ফ্রাইডেই পড়তো। মানে 0 অড ডেজ হলে আমার ফ্রাইডেই পড়তো। আমি কি ক্যালকুলেট করলাম
যে মাঝের কতগুলো করে দিন আছে, 1996 থেকে 2000 ওই সময়টুকুর মধ্যে কতগুলো দিন আছে। এবার সেই দিনটা যদি 7 দিয়ে ভাগ চলে যেত তাহলে দিনটা কিন্তু ফ্রাইডেই পড়তো, কিন্তু 7 দিয়ে ভাগ যায়নি, এক্সট্রা রিমাইন্ডার থেকে গেছে 4। তার মানে আমি সেই 4টা কোথা থেকে কাউন্ট করব? ফ্রাইডে থেকে কাউন্ট করব, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডে হ্যাঁ। থেকে কাউন্ট করব, ফ্রাইডে থেকে 4 দিন আরো এগিয়ে দাও, তার মানে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, অর্থাৎ এটা টুইসডে পড়বে, ঠিক আছে? এখানে তোমার সব অড ডেজ Okay, এর okay. খেলা। যদি কোনো একটা জিনিস 7 দিয়ে ভাগ হয়ে যায় তবে দিনটা একই থেকে যায়, অর্থাৎ সেই সপ্তাহে একটা পার্টিকুলার বার আছে, তাহলে বারটা একই থেকে যেত। কিন্তু যেহেতু হলো না, তাহলে কত এক্সট্রা হলো সেটা বের করে ফেললাম, সেটা যোগ করে দিলাম, ঠিক আছে? নেক্সট প্রবলেমে যাই, বলো, এটা নিজেরা করো তোমরা, দেখি। If 5th June falls on 3 days after tomorrow, which is Friday. If 5th June falls on 3 days after tomorrow, which is Friday, then what day of week will fall on last date of the month? বলো কি হবে? দেখো এখানে বোঝার বলতে আবার না বোঝাও বলতে পারো। এই যে কথাটা বলছে না, ইফ দ্য 5th June falls on, এই যে মাঝখানে একটা লেজুর ঢুকিয়ে দিয়েছে, এই যে 3 days after tomorrow, এই জিনিসটার আমার কোনো প্রয়োজন নেই, এই জিনিসটার আমার কোনো প্রয়োজন নেই, শুধু স্টুডেন্টকে কনফিউজ করার জন্য এইটা ঢোকানো হয়েছে। মানে এটাই তো স্যার ফ্রাইডে ডিনোট করছে না? হ্যাঁ, এটাই 5th জুনটাই ফ্রাইডে তাহলে ডিনোট Friday, করছে, স্যার, মানে হ্যাঁ। ইফ 5th June falls on Friday, এই কথাটা যদি বলে যেত অঙ্কটা ইজি হয়ে যেত, কিন্তু সেটাকে কমপ্লেক্স করার জন্য 5th June falls on 3 days after tomorrow, তাহলে আজকে কি বার সেটা তো আমি জানি না, অতএব আজকে যখন কি বার জানি না সেটা আমার কোনো ম্যাটার করে না। আজকে যদি ডি 3 days after tomorrow মানে কি, আজকে যদি তোমার ডি হয় মানে এটা ডে হিসাবে ডি, তাহলে টুমরো কি হবে? ডি প্লাস 1। 3 days after tomorrow কত হবে? ডি প্লাস 4। তাহলে সেই দিনটা পড়ছে 5th জুন, সেই দিনটা পড়ছে 5th জুন। তাহলে এখান থেকে আমাকে প্রশ্ন রাখতে পারতো যে তাহলে আজকে কি বার, ঠিক আছে? সেখান থেকে প্রশ্ন রাখতে পারতো যে আজকে কি বার। তাহলে প্রবলেমটা বুঝে নাও, এটা কিন্তু তোমার অন্যান্য প্রবলেমে কাজে লাগবে। এই যে বলছে 5th June falls on 3 days after tomorrow, তাহলে আজকের দিনটাকে আমি যদি ডি ধরি, টুমরো কি হবে? ডি প্লাস 1। 3 days after, 3 days after মানে ডি প্লাস 1 এর সঙ্গে 3 যোগ করে দাও মানে ডি প্লাস 4। তাহলে এইটা হচ্ছে 5th জুন। তাহলে আজকে কি দিন পড়বে বলো তো? 1 তারিখ। আজকে 1st জুন পড়বে, তাই তো? প্রশ্নটা এটাও হতে পারতো, হ্যাঁ। কিন্তু এখানে যেটা দিয়েছে 5th জুন যদি ফ্রাইডে হয় তাহলে 5 তারিখ হচ্ছে ফ্রাইডে, তাহলে লাস্ট ডে অফ দা মান্থ তোমাকে জানতে হবে কি জুন মাস কত দিনের হয়? 30 দিনের হয়, তাহলে 30 তারিখটা কি বার পড়বে? 20 তাহলে আবার 7 স্যার, করে এটা করে দাও। হ্যাঁ 12 তারিখ, 7 করে এটা 25। হ্যাঁ 12, 19, 26, তাই তো? 12, হ্যাঁ 19, 26, 12, 19, 26। হ্যাঁ তাহলে 26 হচ্ছে ফ্রাইডে, তাহলে 30 তারিখ কি হবে? টুইসডে হবে, টিউসডে। ঠিক আছে? তাহলে এখানে প্রবলেমটা সোজা হয়ে গেল। তাহলে দেখো এই প্রবলেম থেকে কিন্তু দুটো প্রবলেমই আসতে পারত, ঠিক আছে? চলো, আচ্ছা বের করো। হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 30th June 1980? এবার চলে এসছে তোমার পরীক্ষার অঙ্ক, সবই পরীক্ষার অঙ্ক, তবে এই টাইপটা বেশি আসে। হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 30th June 1980? 30শে জুন 1980 কি বার ছিল? তাহলে বলো কি বার করবো? এখানে একটা আমি বলে দিই, একটা আমি তোমাদেরকে করেই দিচ্ছি, নেক্সটটা তোমরা করবে। যখনই কোনো সাল দেবে সেই সালটাকে ছেড়ে আমরা ক্যালকুলেট করব, কারণ এখানে যে 30শে জুন 1980, তার মানে আমাকে বুঝতে হবে যে 1980 সালটা হচ্ছে কি ইনকমপ্লিট ইয়ার। কেন ইনকমপ্লিট? কারণ আমাকে 30শে জুন অব্দি যেতে হবে, ঠিক আছে? তাহলে 1980টা ইনকমপ্লিট, তাহলে ওটাকে বাদ দাও।
তাহলে আমাকে কত অবধি যেতে হবে? 1979 সাল অবধি। এবার বলো 1979 সাল অবধি কি করে যাব? না এটাকে আমি 1600 প্লাস 300 প্লাস 79 তে ভাঙবো। সবাই ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। এবার 1600 তে আমি জানি কতগুলো অড ডেজ? 0। 0 300 তে 0 300 তে দুটো একটা না না একটা তো না না 15টা 15 7 দিয়ে ভাগ করলে তো একটা একটা অর্পিতা বলেছে, সরি হ্যাঁ অর্পিতা যখন বলে দিয়েছে আর কোনো কথা হবে না, একটা। ঠিক আছে, তিনটে ছিল। এইবার দেখো, হ্যাঁ এইবার দেখো 79 ইয়ার্স, এইটা আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। আমাকে দেখতে হবে যে 79 মধ্যে কতগুলো লিপিয়ার এবং কতগুলো নন লিপিয়ার। তাহলে 4 দিয়ে ভাগ করি। 4 19 76, 4 into 19 76। তাহলে আমি বলতে পারি কি এখানে 19 খানা লিপিয়ার আছে, আর 79 থেকে 19 মাইনাস করে দাও, তাহলে 3টে অর্ডিনারি ইয়ার 60টা অর্ডিনারি ইয়ার আছে। 60টা অর্ডিনারি ইয়ার। তাহলে এটা হচ্ছে অর্ডিনারি আর এটা হচ্ছে লিপিয়ার। ঠিক আছে, এবার 19টা লিপিয়ারে কতগুলো অড ডেজ হয়? 19 ইন্টু 2 38টা। 60টা অর্ডিনারি ইয়ার কতগুলো অড ডেজ হয়? 60 ইন্টু 1 মানে 60। এই দুটো যোগ করে দেবো, কত হবে? 98 হবে। সেটাকে 7 দিয়ে ভাগ করব, মানে রিমাইন্ডার আমার 0, তার মানে অড ডেজ 0। দেখো ক্লিয়ার? অর্থাৎ এখানে তুমি 0 অড ডেজ পেলে 79 ইয়ার। সবাইকার ক্লিয়ার বলো? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ দাদা। আচ্ছা, এইবার যাব 30শে জুন। তাহলে 30শে জুন মানে বলতে পারছো যে জুন মাসের পুরোটা।